বিলের ওপর যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন বিধানসভায়, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এই বিলের আনার ক্ষেত্রে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তিনি বিল এনেছেন, এবং আর একদিকে কেন্দ্রীয়ভাবে যাতে কেন্দ্রীয় সরকার সর্বস্তরে সব রাজ্যে এই বিল আইন প্রণয়ন হয়, সেদিকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, তিনিও লোকসভায় বিল আনবেন। এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে যেখানে ভারতে প্রতি 15 মিনিট অন্তর একটি ধর্ষণের ঘটনা ঘটে, রাজস্থান থেকে মহারাষ্ট্র, অসম থেকে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, সর্বত্রই যেখানে ধর্ষণ এক সামাজিক ব্যাধি, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এই সমস্যার মূল কারণ সমাধান করেনি, যেটা তৃণমূল কংগ্রেস আজকে ভেবেছে। এবং ভেবেছে বলেই আজকে অপরাজিতা বিল রাজ্যের মুখ্যমন্ত্রী এনেছেন, এবং পার্লামেন্টও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্যক্তিগত বিল নিয়ে আসবেন। এটা একটা সারা ভারতবর্ষকে পথ দেখাবে, তার কারণ বাংলা সারা ভারতবর্ষকে অতীত পথ দেখিয়েছে, এই ইস্যু নিয়েও বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। কতজন লোক জানতো যে ভারতের অপরাধে 2002 সাল থেকে তথ্য অনুসারে আদালতের বিচারের জন্য যাওয়া ধর্ষকের মামলায় 2.56 অভিযুক্ত অপরাধী মাত্র প্রমাণ হয়েছে, বাকিরা বেকসুর খালাস হয়েছে। এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আজকে যে ঐতিহাসিক 3রা সেপ্টেম্বর 2024 অপরাজিতা নারী ও শিশু বিল, পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন পাস করেছেন। বিলে ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, যারা একজন মহিলার সম্মান করতে জানে না। এটি সদ্য প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা সংশোধন করে তবেই এই বিল পাস করা হয়েছে। এই নতুন আইনে 3টি প্রধান নীতি রয়েছে: কঠোরতম শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত বিচার। এই কারণেই বিলে বলা হয়েছে এই ধরনের মামলায় তদন্তের জন্য একটি অপরাজিতা টাস্ক ফোর্স আমাদের গঠন করা হবে। অপরাজিতা বিল আরও বলা হয়েছে যে ধর্ষণ মামলার প্রাথমিক রিপোর্ট দাখিল করা পর 21 দিনের মধ্যে তা তদন্ত শেষ করতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে এটি কেবলমাত্র 15 দিনের জন্য আরও বাড়ানো যেতে পারে। শিশুদের বিরুদ্ধে অপরাধ ক্ষেত্রে 7 দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করা হবে। চার্জশিট দাখিলে 30 দিনের মধ্যে বিশেষ আদালতে বিচার শেষ করতে হবে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি 17 বছরের কিশোরীকে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়েছে, এবং উত্তরাখণ্ডের এক নার্সকে ধর্ষণ করা হয়েছিল, যার মৃতদেহ 9 দিন পর পাওয়া গেল। মহারাষ্ট্রের বদলাপুরে নার্সারিতে পড়ুয়া 2 ছাত্রীকে যৌন হেনস্থার শিকার হয়েছে। এই সব ধর্ষণের ঘটনা দেশকে মর্মাহত করেছে। ধর্ষণ জাতীয় লজ্জায় পরিণত হয়েছে। একতাবদ্ধ হয়ে এই বিপদ মোকাবেলা করার সময় দাবি। কিন্তু আরজিকরের ঘটনাকে রাজনৈতিক মেরুকরণ করে নির্লজ্জ অপপ্রচারকারীরা সারা দেশে ধর্ষণের নির্যাতিতাদের অপমান করেছে। আমাদের সমাজ থেকে ধর্ষণ নির্মূলে রাজনীতির পরিবর্তে সামাজিক সংস্কার করা হয়েছে। বাংলা বরাবরই এই ধরনের সংস্কারের জন্মভূমি। ভুলে গেলে চলবে না যে রাজা রামমোহন রায় বাংলায় প্রথম সতীদাহ প্রথা বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবারা পুনরায় বিবাহ করতে পেরেছিলেন। তাই ধর্ষণের বিরুদ্ধে এই লড়াইয়ের হাত বাংলার মানুষ হিসাবে আমাদের কর্তব্য সারা ভারতবর্ষ এটাকে ছড়িয়ে দেওয়া। এবং ভারতবর্ষের ভিন্ন ঘটনা আমরা মনে করি যে গুজরাটে বিলকিস বানু মামলা, আপনারা জানেন যে যেখানে ধর্ষকরা ধর্ষণ করে বাড়ির 11 জনকে খুন করেছিলেন,
মনীষা বাল্মীকি উত্তরপ্রদেশে ধর্ষিতা হয়েছিলেন এবং তার মৃতদেহ পর্যন্ত তার বাবা মাকে দেখতে দেওয়ার জন্য পুড়িয়ে দিয়েছিল। এবং হাথরাসে উন্নয়নের এই সব ঘটনা আজকে মর্মাহত করেছে। তাই এই রকম অপরাজিতা বিল, আমাদের নারী ও শিশুর এই বিল, ফৌজদারি আইন নিশ্চিতভাবে ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে এবং শিশু ও নারীর সুরক্ষার ক্ষেত্রে আরও জোরদার হবে এবং অপরাধীদের কঠোর শাস্তি, ফাঁসি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড প্রণয়ন হবে। এটা বাংলার মানুষের শুধু ক্ষেত্রে নয়, ভারতবর্ষের ক্ষেত্রে এটা নতুন দিগন্ত। তাই আমরা সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভায় ব্যক্তিগতভাবে বিল আনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।